আমি ঘুমাইতে পারি নাই, খেতে পারি নাই, কখন দিন কখন রাত আমার কাছে সেটা। আমার ছোট ছোট সন্তানরা, কি শিক্ষার্থীরা আছে, অভিভাবকরা আছে, একজন মানুষের প্রতি কতটুকু জঘন্যভাবে আচরণ করলে একজন মানুষকে এভাবেও অপদস্থ করতে পারে। আমি তো এমন কোনো অন্যায় করি নাই। আমি তো বলেছি সবাইকে, আমার যদি কোনো দোষ থাকে আপনারা প্লিজ আমার সামনে আসুন, আমাকে বলুন। দেশের আইন আছে, কানুন আছে, কিন্তু এইভাবে একজন মানুষকে অপদস্থ করা এটা কখনো হয় না। সভ্য সমাজ এটা কখনো হতে পারে না। আমি তো এই সমাজের, এই এলাকার ছেলেদের উপকারের জন্য 16 বছর সময় দিয়েছি। আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু শুধরানোর সুযোগ দেন নাই, কথা বলার সুযোগ দেন নাই। এটা কিভাবে সম্ভব? আমি এই জঘন্য বিষয়ের বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি, আপনাদের জনকাছের কাছে দিয়েছি। আপনারা সেটা সমাজের কাছে উত্থাপন করুন এবং এখান থেকে পরিত্রাণ চাই। আমাকে স্বপদে সম্মানের সাথে সেখানে যেন বসানো হয়, সেই ব্যবস্থা করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষ অনুরোধ করছি। আমার প্রতি যেটা করা হচ্ছে, এটা জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, এটা পেশি শক্তির ব্যবহার করা হচ্ছে। আমাকে এবং আমার পরিবারকে গত 7 দিন যাবৎ স্থিরভাবে থাকতে দেন নাই। তারা আমাকে তাদের অপকর্ম, অন্যায় আবদার এগুলো ঢাকার জন্য, জোরপূর্বক পদ থেকে সরানোর জন্য বিভিন্নভাবে হুমকি দুমকি দিচ্ছে। এমনকি আমার মোবাইল ট্রেকিং করা শুরু করছে, আমি কোথায় আছি, যেন আমাকে পেলে তারা ধরে পদত্যাগ করাবে। আমার সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে যেটা একাডেমিক রেজাল্ট। বিয়াম স্কুলের রেজাল্ট, যেমন গত বছরও যদি আমি এসএসসি রেজাল্ট বলি, এইমাত্র এই উপজেলায় একটি মাত্র প্রতিষ্ঠান যার 100% পাস আছে। আমাদের 27 জন পরীক্ষার্থী দিয়েছিল এসএসসি পরীক্ষায়, 27 জনের কৃতকার্য হয়েছে, 100% পাস। 10 জন শিক্ষার্থী ইংলিশ ভার্সনে A+ পেয়েছে এবং বাকি শিক্ষার্থীরা 4 উপরে, দ্যাট মিনস A পেয়েছে। কঠোর পরিশ্রমের কারণে 5 জন শিক্ষার্থী ফর্ম ফিল করতে তাদের রেজাল্ট ভালো আসে নাই। আমি সহোদ্যোগী হয়ে নিজের শ্রম দিয়ে তাদেরকে আলাদা করে পড়িয়ে তাদেরকে পাস করানোর ব্যবস্থা করেছি। আমি একাডেমিক ভবন করেছি, যে একাডেমিক ভবন এখানে বিদ্যমান আছে সেটা খরচ করতে প্রায় 90 লক্ষ টাকা খরচ হয়েছে। সেটা স্কুল ফান্ডের টাকা দিয়ে ধীরে ধীরে 1 তলা, 2 তলা, 3 তলা করানো হয়েছে। স্কুলের ব্যবহারের জন্য একটা গাড়ি কেনা হয়েছে, স্কুলের অ্যাসেট, সেটার পিছনে প্রায় আমাদের 26 লক্ষ টাকা খরচ হয়েছে। স্কুলের ব্যবহারের জন্য আমরা মাঠটা পরিষ্কার করেছি। আপনি বিএম স্কুলে কোনো দিন গেলে দেখবেন কোথাও কোনো ময়লা থাকে না, সেজন্য আমরা যথোপযুক্ত ব্যবহার করেছি। যেখানে ময়লা সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডাস্টবিন দিয়েছি। আপনি ওয়াশরুমগুলো গিয়ে দেখবেন বিএম স্কুলে পরিচ্ছন্ন থাকে, সেখানে আমরা পরিষ্কার রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেন সেগুলো করেছি। আপনি বিএম স্কুল গেলে আপনার পরিবেশ দেখে মন ভালো হবে, সেটার পিছনে আমাদের নিবেদিত প্রাণ এবং শ্রম রয়েছে। এখন উপস্থিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা রয়েছে, অভিভাবকরা রয়েছেন, সমাজের সুশীল সমাজের ব্যক্তিরা রয়েছেন। তারা আসছেন তাদের প্রিয় শিক্ষক প্রিন্সিপাল যেন শপথে আসেন, সেজন্য তারা সংবাদ সম্মেলনের জন্য আয়োজনের ব্যবস্থা করেছেন।